স্বাগতম আমার হিসাব.com-এ। আমরা ব্যক্তিগত এবং ব্যবসায়িক লেনদেনে প্রতিনিয়ত আমরা ধার করে থাকি এবং আমরা লোন বা ধার যেটাই বলেন না কেন এবং আমরা টাকা পরিশোধ করি। এই যে আমরা ব্যক্তিগত এবং ব্যবসায়িক জীবনে প্রতিনিয়ত আমাদের এই লেনদেনগুলো থাকে, এই লেনদেনগুলোর হিসাব আমরা কিভাবে রাখতে পারি আমাদের সফটওয়্যারের মধ্যে, সেই বিষয়গুলো আমরা আজকে দেখব। প্রথমত আমি দেখেন, আমরা যখন জমাতে যাই, জমাতে গেলে আমার টাকাটা তো জমাতে আসবে এবং আমি টাকাটা কারো কাছ থেকে ধার নিব, তার মানে আমি দেনাদার হয়ে যাচ্ছি। এবং আমি যখন টাকাটা পরিশোধ করব তখন আমি কি করব, আমি আমার দেনার টাকাটা পরিশোধ করব, তার মানে আমার এখান থেকে কোম্পানির অ্যাকাউন্ট থেকে খরচ হয়ে যাবে এবং আমার দেনাটা পরিশোধ হবে। এই যে আমরা টাকা ধার নিব এবং ধারের টাকা দেনার টাকা পরিশোধ করব, সেই বিষয়গুলো আমরা কিভাবে আমাদের সফটওয়্যারে করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি করা। শুরুতে আমরা একজন ব্যক্তি অবশ্যই আমাকে লাগবে, যেহেতু আমি কোনো একজন ব্যক্তির কাছ থেকে আমি টাকা ধার নিব। আমি ধরে নিলাম হচ্ছে করিম নামে একজন ব্যক্তি, যার কাছ থেকে আমি কি করব, টাকা ধার নিতে পারি। তাহলে আমি করিম যুক্ত করলাম, খুবই শর্টকাটভাবে আমাদের এখানে করিম যুক্ত হয়ে গেল। আপনারা চাইলে তার মোবাইল নাম্বার এবং ডিটেলস দিতে পারেন। তাছাড়া দেখেন ধার 0, টাকা ফেরত 0 এবং হচ্ছে আমার লোন বাকি, এই যে অপশনটুকু আছে যেটা আমি দেখাচ্ছি এখানে, আমার এই অপশনটুকু এখন এখানে অলরেডি সবই 0। তাহলে আমি এখন কি করব, আমি তার কাছ থেকে টাকা ধার নিব। তাহলে আমরা টাকা ধার নেওয়ার জন্য কোথায় চলে যাব, আমাদের সফটওয়্যারের মধ্যে আমরা আমাদের জমাতে চলে যাব। আমরা জমাতে গেলে পরে যেটা করব, জমাতে যাওয়ার পরে আমরা এখানে দেখেন দেনাদার হিসাব, আমরা দেনাদার হিসাবে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে টাকার অঙ্কটা দিয়ে দিব, 2000 টাকা বা 3000, 5000 যেটাই দেন না কেন। এরপরে আমি এখানে ব্যক্তিটার নাম আমার কি ছিল, ব্যক্তির নাম ছিল হচ্ছে করিম। আমি এখানে করিম দিয়ে দিলাম। কোন অ্যাকাউন্টে টাকা নেব সেটা এখানে চাইলে আপনি অ্যাড করতে পারেন, কোন খাতে আপনি টাকা নিচ্ছেন সেটা অ্যাড করতে পারেন, অথবা বর্ণনা এখানে লিখতে পারেন। আমি সংরক্ষণে ক্লিক করে এই যে 2000 টাকা তার কাছ থেকে আমি গ্রহণ করলাম, আমি এটা ধার বাবদ নিলাম। তাহলে এই যে ধার বাবদ টাকাটা আমি নিলাম, সেটা আমি আবার চাইলে আমাদের সফটওয়্যারের ভিতরে এখানে ব্যক্তি থেকে আমি যখন ব্যক্তি তালিকাতে যাব, তাহলে আমি দেখতে পারবো যে আমি এই ব্যক্তির কাছ থেকে এখন 2000 টাকা ধার নিয়েছি। এবার আমি কি করব, তাকে আমি টাকা ফেরত দেবো বা আমার ঋণ পরিশোধ করব। তাহলে আমরা একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন এখানে অটোমেটিকলি 2000 টাকা বাড়ছে, আগে 1200 ছিল, এখন 2000 টাকা 3200 টাকা। আমি এখানে খরচে ক্লিক করলাম। খরচে ক্লিক করার পরে আমি দেনা পরিশোধে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে চাচ্ছি যে 1500 টাকা আমি দেনা পরিশোধ করব। সুন্দরভাবে আমি এখানে ব্যক্তিটা দিয়ে করি, আমি ব্যক্তিকে টাকা পরিশোধ করব। কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা যাবে, কোন খাতে টাকাটা আমার খরচ হচ্ছে সেটা এবার আমি যুক্ত করলাম। আমরা তাহলে যেটা দেখতে পারলাম, আমাদের টাকা ধার নিলাম এবং আমরা ধারের টাকা শোধ করলাম, যেটা হচ্ছে 1500 টাকা। এখানে চমৎকারভাবে চলে আসছে। আপনি চাইলে এটাকে আলাদাভাবে মানি রিসিপ্ট আকারে প্রিন্ট দিতে পারেন। এবার আমরা চলে যাব ব্যক্তি থেকে ব্যক্তি তালিকা। ব্যক্তি তালিকাতে গেলে আমরা দেখব একটু এবার আমাদের এখানে করিমের কাছ থেকে আমরা ধার নিয়েছিলাম হচ্ছে 2000 টাকা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার টাকা ফেরত দিয়েছি আমি 1500, আমার বাকি আছে, লোন বাকি হচ্ছে 500 টাকা। আমরা আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে খুবই চমৎকারভাবে আমরা আমাদের দেনাদারের যে হিসাবগুলো আমরা দেখে নিলাম এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাওনাদারের হিসাবগুলো আমাদের সফটওয়্যারের মধ্যে কিভাবে করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।